সুপ্রভাত বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা এসেছি এখানে রাজারহাটের বিষ্ণুপুরে রামকৃষ্ণ মঠে। যে রামকৃষ্ণ মঠ অনেক পুরনো, কিন্তু এখানে যে রামকৃষ্ণদেবের মন্দিরটা স্থাপন করা হয়েছে সেটা নতুন মন্দির। তো সেইটা দেখতে এবং সেইটা সম্বন্ধে জানতে আজকে এই বিষ্ণুপুর রাজারহাট রামকৃষ্ণ মঠে এসেছি এবং আজকে এখন সেই রামকৃষ্ণ মঠের দিকে যাচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন, আমিও দেখি রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণদেবের নতুন মূর্তি, আর সেই সঙ্গে তার সম্বন্ধে, সেই রামকৃষ্ণ মঠ সম্বন্ধে জানবো আর আপনাদেরকেও জানাবো। এদিক দিয়েও ঢোকা যায়, তাই তো? এপাশ দিয়ে একটা এন্ট্রি আছে, ওপাশ দিয়েও একটা এন্ট্রি আছে। ঢুকেই প্রথমে হচ্ছে নাট মন্দির। আচ্ছা, নাট মন্দির, তারপর দুর্গা মন্দির, তারপর হচ্ছে রামকৃষ্ণদেবের মন্দির, আর তারপর রামকৃষ্ণ মঠ, আর তার পাশেই হচ্ছে কালী মন্দির। এটা রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুর, তার মানে এইটা এই এলাকাটা রাজারহাটের, রাজারহাট থানার আন্ডারে। বিষ্ণুপুর অনেকগুলো আছে তো বেঙ্গলে, হ্যাঁ, তার জন্য এটা রাজারহাট থানার আন্ডারে বিষ্ণুপুর। তো এই মঠটা তো অনেক পুরনো মঠ। রামকৃষ্ণ মঠে ব্রাঞ্চ সেন্টার অফ রামকৃষ্ণ মঠ বেলুর মঠ। আচ্ছা, এটা বেলুর মঠের ব্রাঞ্চ, বেলুর মঠের আন্ডারে। মানে রামকৃষ্ণদেবের 12 জন শিষ্যের মধ্যে একজন। আচ্ছা, নিরঞ্জন মহারাজ, নিরঞ্জনানন্দ। মানে ঠাকুর রামকৃষ্ণদেবের যে 12 জন প্রধান শিষ্য ছিলেন, তার মধ্যে নিরঞ্জন মহান্ত একজন ছিলেন। স্বামী নিরঞ্জনানন্দ। আবার বলি, ঠাকুর রামকৃষ্ণদেবের যে 12 জন শিষ্য ছিলেন, তার মধ্যে নিরঞ্জনানন্দ একজন মহারাজ। সেই মহারাজের তার এই আশ্রম বাড়ি। আচ্ছা, তার এই বাড়িটাতে আশ্রম হয়েছিল। পুরো ঘোষ ফ্যামিলি। আচ্ছা, পুরো ঘোষ ফ্যামিলি। আচ্ছা 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 আচ্ছা, একটু দেখে নি। এইটা যে কালী মন্দির, তাই তো? এই রামকৃষ্ণ মঠের গায়ে লাগোয়া আছে একটা কালী মন্দির। তো ওই কালী মন্দিরটা এখন বন্ধ। হ্যাঁ, কালী মন্দিরটা বন্ধ। এটা হচ্ছে কালী মন্দির। আর এই হচ্ছে কালী মাতার মন্দির। আচ্ছা, কালী ঠাকুরের রং কালো দেখছি এখানে। কালী ঠাকুর হচ্ছে নীল রঙের, শ্যামা কালী। আচ্ছা, শ্যামা কালী নীল রঙের হয়, তাই তো? আচ্ছা, কালী মূর্তিটা, শ্যামা মূর্তি ছোটোর ওপরে, খুব সুন্দর দেখতে। বেশ শান্ত পরিবেশ, ছিমছাম। আর পুরো মঠটার রংটা একদম গেরুয়া কালারের। হ্যাঁ, এই ব্রাঞ্চ সেন্টার অফ রামকৃষ্ণ মঠ বেলুর মঠ, হাওড়া। সুন্দর মঠটা। আজ সকালে রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুরে এসেছি। এই রামকৃষ্ণ মঠটা যদিও অনেক পুরনো, কিন্তু মন্দিরটা খুব রিসেন্টলি করা হয়েছে। হ্যাঁ, এবং নতুন মন্দির এটা। সুন্দর মন্দির। এই হচ্ছে সমস্ত স্বামী প্রেমানন্দ, সমস্ত স্বামীজিদের ছবি। স্বামী অদ্ভুতানন্দ, স্বামী তুরীয়ানন্দ, স্বামী অভেদানন্দ, স্বামী বিজয়ানন্দ,
সমস্ত স্বামীজিদের ফটো এখানে রাখা আছে। স্বামী নিরঞ্জনানন্দ। এই হচ্ছে স্বামী নিরঞ্জনানন্দ। এই স্বামীজির নামে এই মঠটা, ওনার নামেই মঠ। ওনার মঠ। হ্যাঁ, এই হচ্ছে রামকৃষ্ণদেবের মূর্তি, পুরো শ্বেত পাথরের পদ্মের উপর অধিষ্ঠিত। নিচে স্বামীজির ছবি, এদিকে স্বামী বিবেকানন্দের ছবি, আর এদিকে মা শারদামণির ছবি, মাঝখানে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। খুব সুন্দর মন্দিরটা। এখানে লেখাটা সুন্দর আছে। বলরাম মন্দিরে বলরাম মন্দিরে একদিন ভাবাবিষ্ট হয়ে ঠাকুর বলেছিলেন, অলেক নিরঞ্জন, নিরঞ্জন আয় বাপ, খাড়ে নেড়ে কবে তোরে খাইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্যে দেহ ধারণ করে নবরূপে এসেছিস। কাশীপুরে ঠাকুর স্নেহে বিহ্বল হয়ে নিরঞ্জনকে বলেছিলেন, তুই আমার বাপ, তোর কোলে বসবো। এখানে আরও স্বামীজিদের ছবি। 12 জন শিষ্য যে ছিলেন স্বামী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের, তাদের সমস্ত ছবিগুলো এখানে রাখা। তাদের সমস্ত স্বামীজিদের ছবি এখানে রাখা। স্বামী ব্রহ্মানন্দ, স্বামী শিবানন্দজি। আর মাঝখানে এই যে জায়গাটা, এখানে ভক্তরা বসতে পারে, বেশ ভালো ভালো সংখ্যক ভক্তরাই বসতে পারে। সুন্দর একটা ঝাড় লণ্ঠন মাঝখানে রয়েছে। মেন মন্দিরটা সত্যি সুন্দর দেখতে। অনেকখানি এরিয়া নিয়ে এটা তৈরি করা। এই যে এইটা ঘোষবাড়ি পুরো। ঘোষ ফ্যামিলির ছেলে। আচ্ছা, ঘোষ ফ্যামিলির ছেলে হচ্ছে স্বামী নিরঞ্জনানন্দ মহারাজ। এটা হচ্ছে ধানের গোলা। এই সামনে রাখা আছে, এটা হচ্ছে সেই সময়কার ধানের গোলা, যেটা এখনো রাখা আছে এখানে। এখানে এই যে দুর্গা মন্দির, এটা হচ্ছে ঘোষবাটি চণ্ডী মণ্ডল, মানে এখানে ঘোষবাটি চণ্ডী মণ্ডপ। এখানে দুর্গাপুজো হয় প্রতি বছর, কিন্তু আপাতত এখন যেহেতু দুর্গা পূজার ব্যাপার নেই, দুর্গা ঠাকুর নিয়ে এসে হয়। হ্যাঁ, রামকৃষ্ণ মঠের ঠিক পেছনটাতেই রয়েছে একটি ছোট্ট পুরনো নারায়ণ মন্দির। সকাল সন্ধ্যে পুজো হয়, আরতি হয় সন্ধ্যাবেলা। নারায়ণ মন্দির, তাই তো? নারায়ণ মন্দির এটা, হ্যাঁ, এটা হচ্ছে নারায়ণ মন্দির। এখন বন্ধ আছে। সন্ধ্যাবেলা আরতি হয়। পুরনো এই নারায়ণ মন্দিরের সামনের গেটটা খোলা ছিল, কিন্তু মূল মন্দিরের দরজাটা বন্ধ ছিল, কারণ পুজো হয়ে গেছে, সকালে পুজো হয়ে যায় বলে। এই মুহূর্তে আমরা মহারাজের সামনে এবং মহারাজের থেকে কিছু জিনিস এই মঠ সম্বন্ধে জেনে নেব। আমি জানতে চাচ্ছি নিরঞ্জনানন্দ মহারাজের এখানকার জন্মভিটা সম্বন্ধে বা মঠের ইতিহাস সম্বন্ধে। ভক্তরা মিলে, এখানকার পুরনো ভক্তরা মিলে মঠ তৈরি করেছিল। ছোট মন্দির ছিল এবং জায়গাটাকে প্রায় ভক্তরাই করেছিল। ওদের তত্ত্বাবধানেই ওরা কারুর কাছ থেকে কিনে এটাকে তৈরি করেছিল। আচ্ছা আচ্ছা, 2008 সালে বেলুড় মঠকে দেওয়ার জন্যে ওরা ভক্তরা সবাই মিলে, যেমন হয়
অ্যাপ্লিকেশন করেছিল, বেলুড় মঠের কর্তৃপক্ষের নজর নিয়ে এসেছিল, যেটা নিরঞ্জনানন্দ ধাম। এই নিরঞ্জনানন্দ ধাম যদি বেলুড় মঠ নিয়ে নেয়, অধিগ্রহণ করে, তাহলে আমরা উপকৃত হব। দিয়ে ওরা চিঠি লিখেছিল এবং সেই অনুসারে 2008 সালে বেলুড় মঠ এটা রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের শাখা হিসাবে অধিগ্রহণ করে। 2008 সালে এটা গ্রহণ করে। পুরনো মন্দিরটা তখন ছিল। এই মাত্র কয়েক বছর, গতবারেই আগস্ট মাসে, তার আগের ওখানে আমরা ওই মন্দিরই, যেহেতু ভক্তদের ওই ছোট্ট মন্দিরের সংকুলন হচ্ছিল না, সেই জন্য আমরা ভক্তদের কাছে আবেদন করেছিলাম, কর্তৃপক্ষের কাছে আবেদন করেছিলাম। ওই জমি জায়গাগুলো পেছনে পাওয়া যাচ্ছিল না, তো আমরা ওই জমি জায়গাগুলো ঠাকুরের, ভগবানের, শ্রীরামকৃষ্ণদেবের ইচ্ছে পাওয়া গেল এবং বেলুড় মঠ কর্তৃপক্ষ অনুমতি দিলেন মন্দিরটা শিফট করার জন্য। এবং সেই অনুসারে আমরা জায়গা কিনে মন্দিরে, যেটা এখন অরিজিনাল নিরঞ্জনানন্দ মহারাজের জন্মভিটা, সেই ভিটার উপরেই পুরো মন্দিরটা তৈরি হয়েছে। এটা একদম প্রমাণ সাপেক্ষ, কেননা এখানে বৃদ্ধ যারা ছিলেন, অনেক বয়স, 96-97 ইয়ার্স, 103 বছরের একজন যে বেঁচে ছিলেন, যারা আগে এই মঠটা অধিগ্রহণ করার আগে পরিচালনা করেছেন, তাদের কাছ থেকে আমরা খবর পেয়েছিলাম যে এখন যে জায়গাটা কিনে মন্দির করা হয়েছে, ঠাকুরকে বসানো হয়েছে, সেটাই নিরঞ্জনানন্দ মহারাজের অরিজিনাল জায়গা। সেই জন্মভিটার উপরেই মন্দিরটি তৈরি হয়েছে। এরপরে আস্তে আস্তে যা হয় আপনারা জানেন, বেলুড় মঠ অধিগ্রহণ করলে ধীরে ধীরে তার বিস্তার বৃদ্ধি ঘটে। তো আমাদেরও তাই অফিস, ডিসপেন্সারি, গদাধর প্রকল্প, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি জিনিসগুলো রয়েছে। আর একটা কোচিং সেন্টার আছে, গ্যাপ, যাকে বলে গদাধর ইউনিট, গদাধর প্রকল্প। সেটা বেলুড় মঠ পয়সা দেয়, কিন্তু গরিব ছেলে মেয়েদের পড়াশোনার জন্য কোচিং ক্লাস আমাদের দেওয়া হয়, কোচিং দেওয়া হয়। এই পড়ানোর জন্য উপযুক্ত ম্যাডাম, স্যার আছেন। তো এরা এই কোচিংটা এরা পায় এবং সকালের খাবারটা পায়, আনন্দে থাকে, খুব আনন্দে থাকে। রিসেন্ট ঈশ্বরের ইচ্ছা একটা ভক্তদের ডিমান্ড খুব, এখানে নির্জন জায়গা, তো ভক্তদের ডিমান্ড খুব, যেখানে এখানে যদি একটা গেস্ট হাউস হয়, তো আমরা সেটা বেলুড় মঠের কর্তৃপক্ষ আকর্ষণ করেছিলাম। আমরা প্ল্যান এস্টিমেট জমা দিয়ে, ওরা ওই পাশে তাহলে গেস্ট হাউসের জন্য হচ্ছে, ওটা 4তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে, 2তলা আপাতত হবে, 10টা রুম হবে। আর একটা যেটা আমাদের পরিকল্পনা আছে এই সামনেই, যেটা বেলুড় মঠ পারমিশন দিয়েছে, লনটা রয়েছে, লনে আমাদের জায়গা, ওইখানে একটা নিরঞ্জনানন্দ মহারাজের 6.5-7 ফুট একটা স্ট্যাচু, ওই পেডেস্টাল মানে বেদি, আমরা 11-12 ফুটের, ওখানে আমরা একটা বসিয়ে রেলিং দিয়ে ওটা একটা সন্ধ্যা আয়োজন করবো, মানে মানে চারদিকে ফুলের টপ দিয়ে রেলিং দিয়ে, তারপরে নিরঞ্জনানন্দ মহারাজের আমরা এটা খুব অচিরেই, হয়তো জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে আমরা লেগে যাবো, লেগে এটা তৈরি করবো। ওই আর মানুষ আকর্ষিত হচ্ছেন কেন, এটা হচ্ছে নিরঞ্জনানন্দ মহারাজ ঠাকুরের বড় প্রিয় সন্তান, 12 জন শিষ্যের মধ্যে একজন। না, 6 জন শিষ্যর মধ্যে, টোটাল 12 জন শিষ্য ছিলেন, তার মধ্যে 6 জন, সেই 6 জনের মধ্যে অন্তরঙ্গ, খুব অন্তরঙ্গ। ওনার 16 জন ছিল শিষ্য, তার মধ্যে উনি ওই 5-6 জনের মধ্যে খুব 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 অন্তরঙ্গ ছিলেন তো মহারাজের আর ঠাকুরের। আর ঠাকুরও খুব ভালোবাসতেন, নিরঞ্জন আমি তোর কোলে বসবো। আমি দেখলাম লেখাটা ওখানে মন্দিরের মধ্যে রয়েছে। এখানে একজন বৃদ্ধ মহারাজ যিনি ছিলেন আগে, তিনি মন্দিরটা দেখে বলছিলেন, এখানে অধ্যক্ষ ছিলেন, তিনি মন্দিরটা দেখে বলছেন যে আমার নাম জগন্নাথ মহারাজ। বলেন, জগন্নাথ মহারাজ, ঠাকুর যে ইচ্ছেটা প্রকাশ করেছিলেন নিরঞ্জনানন্দ মহারাজের কাছে, বলে নিরঞ্জন তুই আমার বাপ, তোর কোলে আমি বসবো। এখন এই মন্দিরটা দেখে, বলরাম মন্দিরে, তো এখন মন্দিরটা দেখে মনে হচ্ছে তোমার দ্বারা ঠাকুর এটা করিয়ে নিলেন। যে কোনো রামকৃষ্ণ মিশনের সেন্টারগুলো বা আরও ব্রাঞ্চ সেন্টারগুলো, এগুলো একটা আলাদা আধ্যাত্মিকতা, আমাদের শান্তির পথ দেখিয়ে দেয়। আচ্ছা মহারাজ, আরেকটা জিনিস জিজ্ঞেস করি, তাহলে এই মুহূর্তে আপনাদের মানে ভোগের প্রোগ্রামটা হয়নি, হয়তো সামনের বছর থেকে হবে? ভোগের প্রোগ্রাম মানে আমরা তো দেখুন
কেউ যদি কোনো ভক্ত যদি বলে যে মহারাজ কালকে প্রসাদ পাবো, তাহলে আমরা তার জন্য আয়োজন করি। হ্যাঁ, কজনীয় এই তো কিছুদিন রবিবারে 17 জন খেলো, কালকেও খেয়েছে। মানে এটা ফোন করে বলে দিলে সেই হবে, বলে দিলে আমাদের একটা গ্রুপ অফ পিপল। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো লাগলো, রামকৃষ্ণ মঠে আসলে আমাদের ভালো লাগে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। এটা হচ্ছে রামকৃষ্ণ মঠের অফিস। জলাশয়, একটা ছোট্ট জলাশয় আছে, বাগান, আর রামকৃষ্ণ পুরো মঠটা সুন্দর গেরুয়া কালারে সজ্জিত। ফুলের বাগান, এই পুকুরের জলাশয়ের ঘাট এটা, আর এটা পুরো ফুলের বাগান। এই হচ্ছে পুরো বাগানটা, সুন্দরভাবে সাজানো। বাগানটা সুন্দর সাজানো রয়েছে। আচ্ছা, এখানে আসতে গেলে কীভাবে ভালোভাবে আসা যায়? শ্যামবাজার থেকে 91 ABC যে কোনো বাসে বিষ্ণুপুর ঘোষপাড়া বললে নামিয়ে দেবে। মানে শ্যামবাজার থেকে? শ্যামবাজার থেকে 91 ABC বাস, হ্যাঁ, বিষ্ণুপুর ঘোষপাড়া নামিয়ে দেবে, ডাইরেক্টলি চলে আসতে পারবে। আর হাড়োয়া ডানকুনির বাস আছে, যেটা ডানকুনি থেকে আসে, ওটাও শ্যামবাজার হয়ে আসছে, একদম হাড়োয়া চলে যায়। ও বাসে উঠলেও বিষ্ণুপুর ঘোষপাড়া বলে নামিয়ে দেবে। আচ্ছা, ঘোষপাড়া রামকৃষ্ণ মঠ। বুঝতে পারি। আর গাড়িতে এলে তো গাড়িতে এলে বাবুইহাটি হয়ে পেচার মোড় হয়ে নিউ টাউন দিয়ে এলে হ্যাঁ সোজা ডিরোজিও কলেজের কাছে এসে রাজারহাট রোড ধরে রাইট টার্ন নিয়ে, রাজার চৌমাথা থেকে রাইট টার্ন নিয়ে বাঁদিকে এসে বিষ্ণুপুর ঘোষপাড়া রামকৃষ্ণ মঠ বলে যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর এটা যাই হোক, এটা খোলা থাকে বোধহয় সকাল 6টা থেকে বোধহয়? 6টা থেকে খোলে, 5টা থেকে খোলা, সকাল 5টা থেকে 5 থেকে খোলা, 12টা 1টা অবধি। 12টা 1টা পর্যন্ত। ঠিক আছে। সন্ধ্যাবেলা আরতি হয়, সকালে পুজো হয়। মানে রামকৃষ্ণ মঠে যা যা সমস্ত ইয়েটা পালন করা হয়। বেলুড় মঠের আন্ডারে সমস্ত কিছু, বেলুড় মঠে যা যা আছে সমস্ত সবকিছু থাকে সকাল সন্ধ্যা। তো আমরা শুনে নিলাম যে এখানে আস্তায় কীভাবে আসা যায়, এবং নিজের গাড়ি থাকলেও আসা যায়, পার্কিংয়ে কোনো অসুবিধা নেই। রাম মন্দিরের বাইরে পার্ক করার যথেষ্ট জায়গা আছে। রামকৃষ্ণ মঠ রাজারহাট বিষ্ণুপুর ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব আপনাদের ভালো লেগেছে। লাইক শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য। ধন্যবাদ। আবার নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।